দাবি মানতে হবে পুনরায় তদন্ত করতে হবে লোকদের দিয়ে রশি কেটে নামাইলো, গোসল করাইলো, নতুন হাফ প্যান্ট পরাইলো, শরীরে তেল মালিশ করলো। ও আল্লাহ, এটা কোন বইতে লেখা আছে? এইটারও তো একটা শাস্তি হওয়া দরকার। কার কথায় লাশ নামায় আসে, গোসল করায় নতুন কাপড় লাগাইলো? হ্যাঁ, সালমান ভাইকে মৃত্যুর আগে বলে গেছিল যে আমার পকেটে চিঠি থাকবে, আবুল তুমি নিয়ে সাবিরাকে দিবা। হ্যাঁ, আবুলের কাছে কেন চিঠি থাকবে? আর সেই চিঠির সাথে কোনো মিল নেই। হ্যাঁ, আবুলের কাছে কেন চিঠি থাকবে? চিঠি থাকবে সালমান শাহ যে আত্মহত্যা করছে বা হত্যা করা হয়েছে, যে কাপড় পরা ছিল সে প্যান্টের পকেটে, সেই কাপড় কই? আর আবুলের কাছে চিঠি কেন? এইগুলা অনেক প্রমাণ আছে, অনেক প্রমাণ আছে। আমরা তো মহান আল্লাহ রব্বুল আলামিনের শেষ বিচার তো একটা দেখছি মারা যাওয়ার আগ পর্যন্ত। আরো দেখবেন আপনারা, আরো দেখবেন ইনশাআল্লাহ। বিডিআর হত্যা মামলা, সাগর রুনির মামলা, সালমান শাহর মামলা, হ্যাঁ, সবার মামলার আপনারা রেজাল্ট দেখবেন। এটা নতুন বাংলাদেশ। বাবা, আমাদের সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমরা যেটা জানতে চাচ্ছি, একজন পাগল কখনো লাইক করতে পারে না। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা। রুবি সুলতানা হচ্ছে 8 নম্বর আসামি। সেইখানে রুবি সুলতানা যে বার্তাটা দিল লাইভের মাধ্যমে, একটা পাগল কখনো এইভাবে মোবাইল দিয়ে লাইভ করতে পারে না। এখানে যারা আছেন আপনারা কি কেউ পাগল? আপনারা কখনো পাগল দেখছেন লাইভ করতে পারে? পাগল কখনো স্বীকারোক্তি দেয় যে আমি পাগল? এইটারই তো মেন হচ্ছে তো আসামি, যেখানে দুইজন আসামি স্বীকারোক্তি দিচ্ছে যে সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হচ্ছে। রিজভিকে রিমান্ডে নেওয়া হয়েছিল, রিজভিকে জামিন করেছে কি? এটা তথ্য বাইর করেন না আপনারা। আরেকটা জিনিস হচ্ছে, যেখানে ডিসি করিম বদরুল যে এই মামলা প্রথম হ্যান্ডেলিং করেছেন, উনি নিজে কিন্তু বলেছেন আমরা ঝুলন্ত অবস্থায় কেউ পাইনি, ঠিক আছে? সেখানে আবার এই পিবিআই মনোজ কুমার ওই ভিডিওতে কিন্তু ব্রিফিংয়ে কিন্তু বলা হয়েছে যে উনি নাকি এই কথা বলে নাই। কিন্তু আমার কথা হচ্ছে, দেখেন এখানে আপনারা স্পষ্টভাবে ক্লিয়ার হয়ে যাবেন। আপনি সেই ভিডিওটা দেখবেন এবং এনটিভি যে সাক্ষাৎকার দিয়েছিল প্রথম, যে সুলতান করছে কিনা আমি ডাউট, এটা যে বলেছিল উনি, এটা বলছে কিনা আপনারা দেখেন। আপনারাই তো সাক্ষাৎকার নিচ্ছেন, তাহলে দুইটা মিল কেন হলো না?